আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী সপ্তম। আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়ে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং তোমাদের যে নমুনা প্রশ্নগুলো সেগুলো শেয়ার করেছি এবং ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি আমাদের স্কুলের যে মাসিক সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি ভালোভাবে 100-র ভিতরে 100 আনসার করতে পারো। তার জন্য আমি তোমাদের সাথে যে সংক্ষিপ্ত সাজেশন গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আর কমেন্টে তোমার মতামত জানাবা। চলো আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সংক্ষিপ্ত সিলেবাসটি স্বাস্থ্য সুরক্ষা, সেটি তোমাদের এখানে অভিজ্ঞতার নামগুলো দেওয়া রয়েছে, যেমন নম্বরগুলো দেওয়া রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম। এবং এখানে তোমাদের অভিজ্ঞতার নামগুলো দেওয়া রয়েছে। এখানে দেখো নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন গড়ি এবং পেজ নাম্বার পড়বা 1 থেকে 18 পেজ এবং খেলাধুলায় গড়ে সুস্থ ও সুন্দর জীবন এখানে 19 থেকে 37 পেজ এবং রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় এখানে 38 থেকে 49 পেজ। এরপর কৈশোরের আনন্দ যাত্রা এখানে পড়বা 50 থেকে 68 পেজ। এরপর বেড়ে উঠি মন ও মননে এখানে 69 থেকে 92 পেজ পর্যন্ত পড়বা। যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করে এখানে পড়বা 115 থেকে 134 পেজ। তোমাদের এখানে যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে পেজ নাম্বার গুলো দেওয়া রয়েছে এই পেজ নাম্বার গুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তোমরা এই পেজের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বা এবং তাছাড়া তোমাদের সাথে আমি যে প্রশ্নগুলো শেয়ার করতেছি এই প্রশ্নগুলো একটু তোমরা ভালোভাবে সুন্দরভাবে শিখবা। তাহলে আশা করি তোমাদের যে পরীক্ষাটি হবে সেখানে তোমাদের 100-এর ভিতরে 100 কিন্তু তোমাদের প্রশ্নগুলো কমন পড়বে। এরপর দেখো তোমাদের যে প্রশ্নটি দেখানোর আগে তোমাদের একটু প্রশ্নের ধারাবাহিকতা একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দেখো বহু নির্বাচনী প্রশ্ন এখানে থাকবে 15টি দিতে হবে 1 নাম্বার করে, 15কে 15 নাম্বার। এরপর তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে 10টি, এখানে 10টি উত্তর দিতে হবে, 10কে 10 নাম্বার, টোটাল হচ্ছে 25 নাম্বার। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 10টি থেকে 10টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 2 করে 10 দুগুণে 20 নাম্বার। এরপর তোমাদের রচনামূলক দৃশ্যপটহীন মানে উদ্দীপক ব্যতীত থাকবে 5টি প্রশ্ন, 3টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 5 করে 3 × 5 = 15 নাম্বার। এরপর দৃশ্যপট মানে উদ্দীপক সহ তোমাদের 7টি প্রশ্ন থাকবে, তার ভিতরে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে, 5 আর 40 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার, সময় দেওয়া হবে তোমাদের 3 ঘন্টা। ঠিক আছে? তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি দেখলে তোমরা আরেকটু তোমাদের ধারণা হবে যে তোমাদের প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্ন করতে হবে, কিভাবে আনসার করতে হবে এবং কি কি প্রশ্নগুলোর মান কত। এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, বর্ষাকাল কোন ঋতু হয়, এগুলোর আনসার কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেব। তবে আমি এগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। এরকম ভাবে তোমাদের 15টি এমসিকিউ থাকবে, 4টি অপশন দেওয়া থাকবে, তোমাদের 1টি আনসার করতে হবে। ঠিক আছে? এভাবে তোমাদের এমসিকিউ, ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কতটি? 15টি প্রশ্ন থাকবে, তার ভিতরে তোমাদের 15টি অ্যান্সার করতে হবে এমসিকিউ। এরপর তোমাদের এক কথার প্রশ্ন থাকবে 10টি। দেখো বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার, এই অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেবো। 2 নাম্বার, কারো সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে? 3 নাম্বার, দেহের ওজন স্বাভাবিক মাত্রায় চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে? কোন খেলার মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে গড়তে হয়? সব ধরনের স্বাস্থ্যকর খাবার কি আছে? এরপর দাবা কোন ধরনের খেলা? ক্ষতস্থান ভালো করে কি দিয়ে ধুয়ে দিতে হবে? ডায়রিয়া অন্যতম লক্ষণ কোনটি? এরপর তোমাদের 9 নাম্বার হচ্ছে হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে? অতি পুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায়? এই 10টি এক কথায় প্রকাশ। এরপর তোমাদের থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, প্রত্যেকের মান হচ্ছে 2 করে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বা। এই প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সেম এই প্রশ্নটি সেম যে সবগুলো আসবে সেটা আমি বলছি না, এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। আর যাতে তোমরা সহজে প্রশ্নগুলো কমন করাতে পারো তার জন্য আমাদের
যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের সাথে সাজেশনগুলো শেয়ার করবো। এখানে দেখো 1 নম্বরে অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো। মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে দুই ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো। কিভাবে সহকর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো। সহমর্মী। এরপর প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কি বোঝায়। ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে। শরীর চর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে। ঋতু পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো কি। দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লেখো। সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। এরপর কৈশোরের পরিবর্তনগুলো লেখো। এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন 5টি থাকবে, এখানে 3টি দেওয়া আছে, তোমাদের 5টি থাকবে, তার মধ্যে 3টি আনসার করতে হবে। এখানে উদ্দীপক ব্যতীত তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে। দেখো, কোয়াশীয় কররোগ কেন হয়, লক্ষণ সহ ব্যাখ্যা করো। প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো। প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো। 5টি প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, তোমাদের 3টি আনসার করতে হবে। এরপর উদ্দীপক সহ তোমাদের 7টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে দেখো ক এবং খ প্রশ্ন দেওয়া আছে। আমি এগুলো বলতে চাচ্ছি না সবগুলো। এখানে দেখো চিত্রের মাধ্যমে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এখানে দেখো ক এবং খ প্রশ্ন দেওয়া আছে। এরপর দেখো এই যে আরেকটি উদ্দীপক আছে, এভাবে তোমাদের উদ্দীপক থাকবে এবং প্রশ্ন থাকবে। এই যে উদ্দীপক আছে এবং প্রশ্ন আছে, এভাবে তোমাদের প্রশ্ন উদ্দীপক সহ তোমাদের 7টি থাকবে। এখান থেকে তোমাদের 3টি আনসার করতে হবে। এখানে 3টি আনসার করতে হবে। এরপর তোমাদের যে আমি বলেছিলাম যে আনসার গুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেই আনসার গুলো এখানে দেওয়া হয়েছে। দেখো, নবদ্বীপ বহু নির্বাচনে এখানে 15টি আনসার, এই যে 1 নাম্বার 2 নাম্বার এভাবে 15 নাম্বারের আনসার কিন্তু এমসিকিউ। এরপর তোমাদের এক কথায় প্রশ্নের যে 10টি আনসার, এই যে 1 থেকে 10 পর্যন্ত এই আনসার গুলো এখানে দেওয়া হয়েছে। একটু ভালোভাবে দেখলো এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই তোমাদের এমসিকিউ এবং এক কথায় প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো তোমরা একটু সংগ্রহ করে নেবা এবং প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বা। আশা করি যে পেজ নাম্বার তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে সেই পেজ নাম্বার ভিতরে সেই আনসারগুলো পেয়ে যাবে। আর এই যে পেজগুলো দেওয়া আছে এই পেজের ভিতরে যদি তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো তাহলে আশা করি সকল প্রশ্নের কিন্তু তোমাদের কমন থাকবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।